আজান চলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান চলতেছে, তখন আপনি কি করবেন? আপনি বলবেন আমি সাক্ষ্য দিতেছি যে এই শাহাদাত আঙ্গুল দিয়ে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, আমি আমার ইসলাম নিয়ে সন্তুষ্ট। গুনামাফ, যেমন রাস্তার উপরে ছোট্ট একটা আমল, রাস্তার উপরে যেমন একটা গ্লাস ভাঙ্গা, একটা শামুক ভাঙ্গা, বা যে কোনো একটা বস্তু বা তার কাটা, হ্যাঁ, এটা যদি আপনি সরিয়ে দেন আপনি কিসের গুনামাফ, আপনার সব আছে। যেমন এটা আপনি আঘাত করলে পায়ে বা আমার আঘাতে বলবো, আমি কি করলাম, ব্যথা পাইনি, কষ্ট পাইনি, এটার থেকে আপনি বাঁচাই। কিন্তু ওই জায়গায় ওই জিনিসটা আবার ওই বস্তুটা নির্দিষ্ট এক জায়গায় রাখতে হবে। আপনি যখন নিয়ন্ত্রণ হলে আপনি দিকে যাবেন, আলবেটা গিয়ে ওখানে বা তো লাভ দেবে, পুরো লাভ হয়েছে। কথা বুঝতে পারছেন? নির্দিষ্ট ভাগে না লাগে। আল্লাহ পাক বলছে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, শুরু থেকে যখন গন্ধ দিয়েছে ওইটাই তখন থেকে ওয়াতিউল্লাহ এই ওয়াতিউর রাসূল, জিনিসটা আমি আগে থেকেই করি। আমাকে মানো, আমার রাসূলকে মানো, আমার উপরে ঈমান আনো, আমার আল্লাহ বলছে আমার উপরে ঈমান আনো, আমার রাসূলের উপরে ঈমান আনো, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, এই সূরা বাকারার মধ্যে আছে। বর্তমানে যে যুগ নামছে, আরে সবচেয়ে সবচেয়ে পুরানো লেগে হয়েছে আজাব হয়েছে বাপ মা। হ্যাঁ, এখনকার বর্তমান যুগে আজাব হয়েছে কি বাপ মা, যত তাড়াতাড়ি গেলে আমি ভাই আমারও লইয়েই কইতাছি, কিন্তু আমি পালা বিগুল কইছি, আমি কই না। কিন্তু দেখেন আপনি মনে হয় হাজারের না লাখের দিয়া দেন একটা বউ খোলা পান এনার জন্য একটা শুনে ঠিক আছে। অন্যে বিয়ে করলেই কয় আলাদা শাশুড়ি লেখা না, যেসব শাশুড়ি হয় ওসব পোলার বউ সারুম না, যেসব জোয়ান গেলে শাশুড়ি পছন্দ না, বুড়া গেলে পোলার বউ সারছে। এই বাংলাদেশের অবস্থা। হ্যাঁ, এটাই জোয়ান গেলে থাকতে চায় একা, আর বুড়া গেলে থাকতে সবারই লইয়া। বাংলাদেশের কালচারই এটা, কিন্তু ওই সময় হ্যান্ড পোলার বউ তো একই অবস্থা। এটা বুঝুন, এটা দারুণ যে এখন আমি যে আমার শাশুড়ি দেখতে পারি না, আমি যে শুনে আমার শাশুড়ি অভ্যেস মতো আমারও তো দেখতে পারবো। এটা দারুণ জানবো, এটা বন্দারা বুঝে না। রক্তের গরমে কথা কি হয়। আমার ওয়াইফ অসুস্থ, তার ওই ধমকি দিছে, কইছে আমার মা যদি কোনো বিচার দেয় আমার কাছে, তোমরা তিনজনের নাম তিনজন বাইরে, তুমি অসুস্থ থাকো, দারুণ থাকো, রাত বেড়ে বাইরে করে দিবেন, তো সবসময় খেয়াল লাগে, ঠিক আছে। তারপরে তো মাঝে মাঝে একটু বিয়া দিয়া টাইট দিয়ে রাখুন লাগে না। এটা তো দ্বিতীয় টাইপ, যেটা ওই যে আমার আর দুই ভাই সবাই ভিডিও দেখবেন, দেখলে ভালো লাগবে, ঠিক আছে। যে আমরা নামাজ পড়া সবাই বসলাম, বসে কথাবার্তা বললাম একটু হাদিসের ব্যাপারে, এক বড় ভাই সবার জানাইছে। এইসব ভিডিও দেখবেন, ভালো লাগবে, মনোশান্তি লাগবে, সব দিকে ভালো লাগবে। আমরা প্রবাসীরা সারাদিন কাজ করার পরে একসাথে আপনাদের ফোন এটা করছিলাম, বুঝছেন? কেমন একজন কমেন্টে জানাবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।